শুভ সকাল বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 6টা, আর 6টার সময় উঠেই আমি ছাদে এসেছি। ঘুম থেকে উঠেই দেখছি কাকগুলো এত কা কা করছে, ওদেরকে তো খেতে দিতেই হবে। সকালে উঠে ছাদটা দেখে মনটা ভালো লেগে গেল, গাছে ফুলটা দেখেও মনটা আরও শান্তি। তারপরে চৌকাঠের জল দিয়ে দিলাম, দিয়ে আর বাসি ঘরটা ঝাড় দিয়েছি। আজকে সোমবার, তাই আজকে অনেকটাই সকালে উঠেছি। আর আজকে রূপম স্কুলে যাবে না। রূপম এখন স্কুলে যাচ্ছে না, কেন ওদের সেকেন্ড ইউনিট চালু হবে 1 আগস্ট থেকে। সেই জন্য রূপমকে এখন স্কুলে যেতে দিচ্ছি না, বাড়িতেই পড়তে বলেছি। যেহেতু রূপম স্কুলে যাবে না, রান্না বান্না নেই, সকালে রান্নাটা নেই, টিফিনটা আছে। কিন্তু যেহেতু সোমবার, আজকে শ্রাবণ মাসের সোমবার আমি প্রতিদিনই পুজো করি, কিন্তু শ্রাবণ মাসের সোমবার একটু তাড়াতাড়ি পুজো দেওয়ার চেষ্টা করব। কেন, রূপমের বাবা দোকানে বেরিয়ে যাওয়ার আগে আমি পুজোটা দেওয়ার চেষ্টা করব, কেন যাতে ও একটু বা ভোলেনাথের মাথায় জল ঢেলে যেতে পারে। আমি যদি পুজোটা সকাল সকাল দিয়ে দিই, তবে তো একটু শিবলিঙ্গের মাথায় জলটা ঢালতে পারবে। সেই জন্য আমি এই শ্রাবণ মাসের সোমবারগুলো সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি, যাতে ও একটু ভোলেনাথের মাথায় জল ঢেলে যেতে পারবে। দেখো, সকালে বাসন কোসন ধুয়ে আর আমি পুজো করতে বসে গেছি। প্রথমে তো ভোলেনাথকে পরিষ্কার জল দিয়ে, গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। তারপরে আবার পরিষ্কার জল দিয়ে বাবাকে ধুয়ে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে তো ঘি মধু মাখিয়েই নিয়ে তারপরে বাবাকে আমি অভিষেক করিয়েছি। করে এবার বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিলাম। আর ভালো করে গাটা ভালো করে মুছিয়ে আর বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিচ্ছি। যেহেতু আজকে সোমবার, পুজো করতে অনেকটাই দেরি হবে। সব ঠাকুরদেরকেই আজকে স্নান করাবো। আর দেখো, এটা মা তারার চরণ। মা তারার চরণটাও আজকে অভিষেক করে নিলাম। কেন, প্রতিদিন এমনি মা তারার চরণ আমি ধুয়ে দিই, কিন্তু প্রতিদিন তো দুধ দই এটা থাকে না, পঞ্চামৃত তৈরি হয় না। যেহেতু আজকে শ্রাবণের সোমবার, পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করেছি, সেই জন্য মা তারার চরণগুলো আজকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। তারপর এই কচুয়াটাকেও, নারায়ণের বাহনকেও আমি আজকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। আর আমার সিংহাসনের ভেতরটা না একটু অন্ধকার মতন লাগছে। ভেতরে কিন্তু একটা আলো দেওয়া আছে, যখন আলোর কাজ হয় তখন বলেছিলাম 2টো আলোর সুইচ করতে, কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি একটা করে দিয়ে গেছে। ওখানে সব সময় আলোটা আমার ঠাকুর ঘরেই জ্বলে, ভালোই লাগছে, কিন্তু তোমাদের ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখো, আমি সব ঠাকুরদেরকে গঙ্গা জল দিয়ে আর সবাইকে মুছিয়ে নিলাম পটগুলো। তারপরে আমি পুজোটা করে, আর আমার বড় এখন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে নিল। আর পুজোটা আমার পুরো হয়ে গেছে। পুজোর ভিডিও আমি পুরো দিতে চাই না, কেন, পুজোর ভিডিও পুরো করতে গেলে পুজোতে মন লাগে না। কেউ যদি ক্যামেরাটা করে দেয় তাহলে ঠিক আছে, নিজে নিজে করে আর পুজোতে মন লাগে না, সেই জন্য আমি পুজোর ভিডিও পুরো ছাড়ি না। তারপর পুজো করে এসে তো টিফিন করে বর খেয়ে বেরিয়ে চলে গেছে। আর আমি তো আজকে উপোস, সারাদিনই কিছু খাবো না। সেই সন্ধ্যেবেলা বাবার মাথায় আরেকবার জল ঢেলে তারপর আমি ফল মিষ্টি খাবো। আর যেহেতু ছেলে আর বরের জন্য রান্না করতে হবে, সেই জন্য তো আমাকে রান্নাঘরে আসতেই হয়েছে। আর আমার একার সংসার, যে কেউ কাজ করার নেই, যে আজকে উপোস আছি আমি একটু রান্না থেকে বিরতি থাকবো, তাও না। আজকে বেশি কিছু রান্না করব না। আজকে ছেলে তো সয়াবিন খেতে ভালোবাসে, সেই জন্য সয়াবিন আলু দিয়ে একটা তরকারি আর ভাত, আর ভাতে একটা আলু দিয়েছি, আর টক দই আছে। আমার বরের একটু টক দই দিয়ে ভাত খাওয়ার নেশা আছে, সেই জন্য এক তরকারি ভাত করব। আর বেশি কিছু রান্না করতে বারণ করেছে, ওরাই বারণ করেছে যে বেশি কিছু রান্না করতে হবে না, এক তরকারি ভাত করে দাও। আর ওদের জন্য তো রান্না করতেই হবে, দুপুরে রান্না আছে, আবার রাত্রিরে রান্না আছে। এই উপোস করলে না একদম রান্না বান্না করতে একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু আমার একার সংসার, আমাকেই সব করতে হবে। উপোসের গা নিয়ে ঠাকুরের পুজো, আবার প্লাস সংসারের কাজ। আর দেখছি রান্না, ছেলেকে ভাতটা দিয়ে, আর আকাশে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, এই বৃষ্টি আসবে। তারপরে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলতে এসেছি। আজকে বেশি জামা কাপড় কাচা হয়নি, কালকে সব কেচে দিয়েছিলাম। যেহেতু আজকে পুজোর ব্যাপার আছে ঘরে, পুজো করতে দেরি হবে, মন্দিরে যাব। আর দেখো, বলতে বলতে ঘরে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে।
আর প্রতিদিনই তো এরকম বৃষ্টি, আর ভালো লাগছে না, জামা কাপড়ও তেমন শুকনো হচ্ছে না, প্রতিদিন বৃষ্টি। তারপরে তো দুপুরে ওরা ভাত খেয়ে দিয়ে বেসিনে রূপমের বাবা বেসিনে কটা বাসন রেখেছিলো। এখন বিকেলবেলা 5টার সময় আমি বাসনগুলো ধুয়ে, আবার রান্নাঘরটা তো এমনি পরিষ্কারই আছে, রান্না করার পর আমি বাসন কুসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রেখেছিলাম। খালি বেসিনে বাসনগুলো আছে কটা, এই বেসিনে বাসনগুলো ধুয়ে নেব। নিয়ে তারপরে তো সন্ধ্যেবেলা আবার ঠাকুরকে সন্ধ্যা দেবো, ঠাকুরের শিবলিঙ্গের মাথায় একটু জল দেব, সেই জন্য আবার গা কাপড় ধোবো। গা কাপড় ধোয়ার আগে আবার সগড়ি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই সারাদিন উপোস করে বাসন মাজা, সংসারের কাজ, শরীর আর বয় না, কিন্তু একা সংসারে একাকেই সব কাজ করতে হয়, আর কাজগুলো আমাকে গুছিয়েই করতে হয়। তারপর বাসন টাসনগুলো মেজে আর ঘর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন গা ধুতে যাবো, এই জামা কাপড়টা ছেড়ে ফেলবো, কেন সগড়ি কাপড় বাসন টাসন মেজেছি, এই কাপড়ে তো ঠাকুর ঘরে যাওয়া যাবে না, যতই আমি ভাত না খাই, কিন্তু এঁটো কাটা বাসনগুলো তো ধুয়েছি, সেই জন্য ঘর বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কেন এরপরে সন্ধ্যা দেবো। আর গা কাপড়টা ধুয়ে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো। তারপরে সন্ধ্যাবেলা গা কাপড় ধুয়ে আমি চলে এসেছি। আর সকালে তো বাবাকে পুজো দিয়েছিলাম, সেই সব ফুল বেলপাতা সব আমি পরিষ্কার করে দিচ্ছি। কেন আমি সকালে পুজো করলে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা দিতে আসি তখন ঠাকুরকে পুরো আমি পরিষ্কার করে দিই। কেন এই ফুল বেলপাতা আমি সারা রাত ধরে রাখি না। ঠাকুরের দেখো বাটিটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, সন্ধ্যাবেলাই বলে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয়, যেহেতু আমার সকালে একবার আমি জল ঢেলে দিচ্ছি, সেই জন্য সন্ধ্যাবেলায় এই ফুল বেলপাতাগুলো পরিষ্কার করে বাবার মাথায় আমি আর একবার আমি বেলপাতা কিছু ফুল আমি রেখে দিয়েছি, যাতে সন্ধ্যাবেলা বাবার মাথায় আবার জল ঢালতে পারি। সন্ধ্যাবেলা বাবার মাথায় জল ঢেলে আমি উপোসটা ভঙ্গ করব। আজকে মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু মন্দিরে আর যেতে পারিনি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, আর যেন মন থেকে সেরকম একটা ইচ্ছাও নেই। হয়তো ভগবান চায় না যে মন্দিরে যাই, ভগবান চায় যে আমি ঘরেই বাবার মাথায় আবার দ্বিতীয় জল ঢালি। ভগবানের যা ইচ্ছা সেটাই হবে, ওনার ইচ্ছার ওপর তো আমার কিছু নেই, ভগবান যেটা চাইবে সেটাই হবে। সেই জন্য আজকে আর মন্দিরে গেলাম না। সন্ধ্যাবেলায় ভগবান এই আমার বাড়ির ভোলেনাথের মাথাতেই ভালো জল দিয়ে দিলাম, দিয়ে আর উপোসটা ভাঙলাম। এবার সন্ধ্যাবেলা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আবার আমি ভালো করে পরিষ্কার করে মুছে রাখছি। কেন বাবাকে এই ফুল টোল মালা দিয়ে আমি সারা রাত রাখি না, আমি সকালে পুজো করলে সন্ধ্যাবেলা সব কিছু পরিষ্কার করে আবার আমি সন্ধ্যাবেলা যেহেতু ঠাকুরকে জল বাসাতা দিই, সেই জন্য আমি ঠাকুর আসনটা আবার পরিষ্কার করে ঘর মুছি, ঠাকুরের বাসন কোসন ধুয়ে ঠাকুরকে আবার নতুন করে জল বাসাতা দিয়ে তবে আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা আমি দিই। আর দেখো তোমাদেরকে কথা বলতে বলতে আমার এখানে পুজোটাও দেওয়া হয়ে যাচ্ছে। আবার ভোলেনাথকে যেহেতু আমি নতুন করে আবার সাজাচ্ছি, নতুন করে একটু তিলক দিয়ে দিলাম, কেন বাবার মাথা খালি রাখতে নেই, সব মানে কেশর চন্দন দিয়ে মাথাতে তিলক সবসময়ই দিয়ে রাখতে হয়। বাবার মাথায় তিলক আর বেলপাতা সবসময় দিয়ে রাখা ভালো, যেহেতু আমাদের কাছে সবসময় বেলপাতা থাকে না, সেই জন্য বাবার মাথায় আমার একটা রূপোর বেলপাতা সব সময় দেয়া থাকে। আমি মাথা খালি মানে শিবলিঙ্গের মাথা সবসময় খালি রাখতে নেই। আর দেখো তোমাদেরকে বলতে বলতে আমার সন্ধেটা দেওয়াও হয়ে গেল। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।